दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। जुरे बोलें मरहबा। भाईजान, এই জিন্দেগির ভিতরে ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজকে পৃথিবীর জমিনের ভিতরে টিকে রাখার জন্য সাহাবীদের জীবনী খুললে পাওয়া যায় এক একটা সাহাবী নিজের কলিজা পর্যন্ত দিয়া দিত গো, নিজের কলিজা পর্যন্ত দিয়া দিত। তারপরেও বাতিলের কাছে কখনোই মাথা নত করত না। তেমনি একটি ইতিহাস যার ঘটনাটা বুখারী শরীফের ভিতরে বারবার আসছে। ছেলেটার মা দুনিয়ার জমিন থেকে শিশু অবস্থায় কবরে চলে গেল। ছেলেটার মা দুনিয়ার জমিন থেকে বাচ্চা অবস্থায় বিদায় হয়ে গেল। বাবার কাছে বড় হয়, বাবা বুঝা মনে করিয়া আরেকজনের কাছে যখন পাঠিয়ে দিল, কিছুদিন পরে বাবাও দুনিয়ার জমিন থেকে চলে গেল। আরেকটা বিবাহ কইরা সৎমার কাছে বাচ্চাটারে রাইখা বাবাও জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, বাচ্চাটা সৎমার কাছে বড় হয়। সৎমা বুঝা মনে করিয়া চাচার কাছে দিয়া দিল, নেন নেন নেন, আপনার বাতিজারে আপনি নেন, আপনার বাতিজারে আমি পালতে পারবো না। বাজান দিলের কানটা লাগাইয়া শুইন, এই দিক সেই দিক একটু খেয়াল করিও না, এই দিক সেই দিক মনটারে নষ্ট করিও না, দিলের কানটা লাগাই একটু শুনো। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করছে। ইমানদার হইয়া কবর যাও, আল্লাহ তাআলা তো ডাক দিয়া বললেন, ইমানদার ঠিক দুনিয়ার জমিনে সব কিছুই ঠিক। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ভাইজান আমার, এই বাচ্চাটা চাচার কাছে বড় হয়। চাচা মূর্তির পূজা করে, বাতিজাও মূর্তির পূজা করে। চাচা অগ্নির পূজা করে, বাতিজাও অগ্নির পূজা করে। চাচা মূর্তির সামনে মাথা নত করে, বাতিজাও মূর্তির সামনে মাথা নত করে। চাচা আগুনের পূজা করে, বাতিজাও আগুনের পূজা করে। চাচা দেবীর পূজা করে, দেবতার পূজা করে। বাতিজাও দেবীর পূজা করে, দেবতার পূজা করে। একদিন চাচার বাতিজা সুন্দর করিয়া খানা খাইতে বইছে। চাচা খাবার খায়, বাতিজা শুধুমাত্র খাবার টালারে। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হইল নবীজির কলিজার টুকরা সাহাবী, নাম হইল হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন, যার নাম পূর্ব নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা চাচার কাছে বড় হয়। চাচার বাতিজা একদিন খাবার খাইতে বসছে। চাচা খাবার খায়, বাতিজা শুধুমাত্র খাবার টালারে। মুহূর্তের ভিতরে চাচা এবার ডাক দিয়ে কয়, বাতিজা রে, কেন খাবার খাও না? কেন শুধু খানা টালাতে থাকো? কি হইছে, কি হইছে, আমার কাছে একটু বলো না। মুহূর্তের ভিতরে আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, চাচা গো, বহুদিন যাবত আমি চেষ্টা করতেছিলাম, বহুদিন যাবত আমি চিন্তা করতেছিলাম, বহুদিন যাবত আমি ফিকির করতেছিলাম। আপনাকে একটা কথা বলবো, আপনাকে একটা কথা বলবো। আপনি তো আমার সুযোগ দেন না, আপনি তো আমার সময় দেন না। চাচা গো, আজকে যেহেতু আমার আপনি জিজ্ঞাসা করছেন আমি কেন খাবার খাই না, আমি কেন খানা টালারি, চাচা গো আপনি বলেন তো দেখি, এই যে মক্কা থেকে মদিনায় চলে গেল আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তার কথাগুলো কেমন? ওই যে একটা দাওয়াত দেয়, এই দাওয়াতটা কেমন? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার দৃষ্টিতে কেমন, ভালো না খারাপ? এইবার আব্দুল উজ্জার কথা শুই না চাচা, খাবারের
প্লেটটা জমিনে রাইখা একটা চিৎকার মেরে ডাক দিয়ে কয় আব্দুল উজ্জা রে, এই জমিনের ভিতরে আসমানের নিচে জমিনের উপরে ওই রবের কসম করে বলতে পারি রে, এই জমিনের উপরে আসমানের নিচে আব্দুল্লাহর পোলা মুহাম্মদের মতো ভালো মানুষ একটাও নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কই চাচা, তাহলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যে একটা দাওয়াত দেয়, ঈমান আনো, ঈমান আনো, এক আল্লাহর বিশ্বাস করো, এক রব্বে বিশ্বাস করো, দুনিয়ার জমিনে জাহান্নাম আছে, জান্নাত আছে। চাচা গো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ধর্মটা কি মানা যায় না? আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কথাগুলো কি মানা যায় না? আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ধর্মর উপর কি ঈমান আনা যায় না? এইবার চাচা ডাক দিয়ে কয় আব্দুল উজ্জা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কথাগুলো ভালো লাগে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের দৃষ্টিগুলো আমাদের ভালো লাগে, কিন্তু বাপ দাদার মূর্তি পূজা চাইরা, দেবতার পূজা চাইরা, চন্দ্রের পূজা চাইরা, সূর্যের পূজা চাইরা আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ধর্ম আমরা মানতে পারবো না। এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কই চাচা গো, আপনি একটু আগে বললেন এই পৃথিবীর জমিনের ভিতরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদের মতো ভালো মানুষ আর একটাও নাই। চাচা গো, তাহলে আমি আর ভুলের পথে থাকবো না, আমি আর মূর্তি পূজা করব না, আমি আর দেবতার পূজা করব না, আমি আর পাথরের সামনে মাথা নত করব না, আমি আর চন্দ্রের পূজা করব না, আমি আর আগুনের পূজা করব না। চাচা আমি দেরি করব না, চাচা আমি পড়ে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আওয়াজ যখন আব্দুল উজ্জার জবান থেকে বের হইছে, চাচা আওয়াজটা শুনতে পাইয়া ডাক দিয়া কয় আব্দুল উজ্জা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ধর্ম যেহেতু তুমি মানছো, তুমি তো মুসলমান হয়ে গেলা, আমি তো কাফের, আমি তো কাফের, আমি তো কাফের, আমি তো মূর্তির পূজা করি, দেবতার পূজা করি, দেবীর পূজা করি, তুমি তো এক আল্লাহর আওয়াজ মানবা, তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ মানবা। বাতিজারে, এই যে তুমি ধর্মটা মানলা, এই যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে তোমার উপরে কেমন কষ্ট আসতে পারে তুমি জানোনি, তোমার উপরে কেমন আঘাত আসতে পারে তুমি জানোনি, তোমার উপরে কেমন মায়ের আসতে পারে তুমি জানোনি। এই লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ পড়ার কারণে তোমাকে কেমন কষ্ট দিতে পারি আমি তুমি জানোনি। আব্দুল উজ্জা ডাক দিয়ে কইতে চাগো, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যেহেতু আমি দিলের ভিতরে পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার মালা যেহেতু আমি গলায় বাঁধছি, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যেহেতু আমি দিলের ভিতরে ঢুকাইছি, চাচা গো আমার জীবন চলে যাবে, তারপরে ওই সত্য ধর্ম থেকে আমি কখনো পিছপা হব না। এইবার চাচা ডাক দিয়া কয় আব্দুল উজ্জা, সত্যি কি লা ইলাহা ইল্লাল্লাহ ভুলবা না? আব্দুল উজ্জা ডাক দিয়ে কয় চাচা, জীবন চলে যাবে গো, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আমি বলবো না। এইবার চাচা ডাক দিয়া কয়, তাহলে তুমি আজকে থেকে তো আমার শত্রু হয়ে গেলা, তুমি তো মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তুমি পড়ো, আমি তো মূর্তির পূজা করি, আমার সাথে তো তোমার মিলে না, তোমার সম্পর্ক হবে না। বাতিজারে,
এখন তাহলে তুমি তো আমার শত্রু হয়ে গেলা, এখন তাহলে তুমি তো আমার বিরোধিতা হয়ে গেলা। বাতিজা রে, যা 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 যা, আমার বিরোধিতার ফল দেখ কেমন হইতে পারে, আমার বিরোধিতার ফল জমিনের ভিতরে কেমন করিয়া প্রতিশোধ নিতে পারি। বাতিজা রে, এই যে তোমারে আমি বাড়ি দিছি, গাড়ি দিছি, ধন সম্পদ দিছি, এই যে তোমারে আমি সব কিছুই দিলাম, এই সব কিছুই তুমি আমারে দিয়া দাও। আব্দুল উজ্জা দেখ দেখতে চাগো, আমার বাবা এই মক্কার জমিনের ভিতরে বড় ধনাঢ্যবান একটা মানুষ ছিল, আমার বাবার টাকা পয়সার অভাব ছিল না। আপনি চাচা তারপরও আমারে কত কিছু দিছেন। চাচা গো, জান জান জান, ইলা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আপনার যেহেতু আমি শত্রু হয়ে গেলাম, আপনি যেহেতু আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিবেন, জান জান জান, ইলা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আমি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আপনারা দিয়া দিলাম। এইবার চাচা নজর করিয়া তাকায় দেখতেছেন আব্দুল উজ্জার বাড়ি নাই, আব্দুল্লাহর গাড়ি পর্যন্ত নাই। আব্দুল উজ্জার গার ভিতরে একটা পাতলা চাদর, যে চাদরটা দিয়ে আব্দুল উজ্জা নিজের শরীরটা ঢাকছে। এইবার চাচা নজর করিয়া ডাক দিয়া কয়, বাতিজা রে, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যেহেতু পড়ছো, এই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে তুমি যেহেতু বের হবা না, ইসলাম ধর্ম তুমি যেহেতু বলবা না, আমার সব কিছুই তুমি যেহেতু ফিরিয়ে দিলা, এই যে তোমার গায়ে একটা চাদর দেখা যায়, এই চাদরটাও তো আমার টাকায় কিনা, এই চাদরটাও তুমি আমার দিয়া দাও, আর না হয় তুমি ইসলাম ছাইরা দাও। আব্দুল উজ্জা দেখ দেখে চাচা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বাড়ি গেল, গাড়ি গেল, ধন সম্পদ সব কিছুই গেল। চাচা গো, আমার পরনের চাদরটাও আমি আপনাকে দিয়ে দিলাম। চাচা গো, এখন বলেন তো দেখি, এই জমিনের ভিতরে আরো কোনো কিছু দেওয়ার বাকি আছে কিনা নাই? এইবার চাচা নজর করিয়ে তাকায় দেখেন আব্দুল উজ্জার বাড়ি গাড়ি সব কিছুই চলে গেল, পরনে একটা চাদর ছিল, এই চাদরটাও যেহেতু চলে গেল, আব্দুল উজ্জার কাছে কিছু নাই। এখন আব্দুল উজ্জার কাছে একটা জিনিস আছে, যেই জিনিসটা দিয়া লজ্জা ডাকছে, এই জিনিসটা শুধুমাত্র পরনে একটা লুঙ্গি আছে। এইবার চাচা ডাক দিয়া কয়, বাতিজা, চাদর দিয়ে দিছ, আমার যেহেতু তুমি কোনো কিছুই নিবা না, কোনো কিছুই পরবা না, বাতিজা রে, এই যে তোমার পরনে একটা লুঙ্গি দেখা যায়, এই লুঙ্গিটাও তো আমার টাকায় কিনা, এই লুঙ্গিটা তুমি আমার দিয়া তারপরে এই জায়গা থেকে বিদায় হও। আব্দুল উজ্জা চক্ষুটা বন্ধ করিয়া ডাক দিয়ে কই, চাচা, আমার মা জমিন থেকে বিদায় হয়ে গেছে শিশু অবস্থায়, বাবাটার উপায় নাই, সৎমা বোঝা মনে করি আপনার কাছে দিয়ে গেছে। চাচা গো, আমি আপনার কাছে বড় হইছি, লালন পালন হইছি, ও চাচা, এই লুঙ্গিটা আমার আপনি দিছিলেন, এই লুঙ্গি যদি আমি খুইলা দেই, আমার লজ্জা মানুষ দেখবে, আমি শরম পাবো। চাচা গো, এই লুঙ্গিটা কি না নিলে হয় না? এইবার চাচা ডাক দিয়ে কয়, বাতিজা, এতই যদি নিজের লজ্জার ভয় পাও, এতই যদি নিজের লজ্জাস্থানটার ভয় পাও, এতই যদি শরম পাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়া দাও, আবার মূর্তি পূজা করো, আবার দেবতার সামনে মাথা নত করো, আবার আগুনের সামনে মাথা নত করো, আগের মতো তোমার টাকা পয়সা সব কিছু ফিরে দেব, তোমার কাছ থেকে কিছুই নিব না, যা কিছু নিছো তোমার সব কিছুই দিয়া দেব, আর না হলে তুমি পরনের লুঙ্গিটা আমারে দিয়া দাও। অযুবক আব্দুল উজ্জার বয়সটা তখন 18 বছরের একটা নওজোয়ান যুবক। এখানে তো অনেকই যুবক আছে রে বাবা, এখানে অনেকই যুবক আছে রে বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে একদিন আপনি আমার জন্য কোনো কষ্ট করা লাগলো না,
এই কালেমাটা পড়ার কারণে, এই নামাজটা পড়ার কারণে একদিন আমার আপনার কোনো কষ্ট সহ্য করা লাগলো না, একদিন আমার আপনার কোনো আঘাত সহ্য করা লাগলো না, একদিন আমার আপনার কোনো মায়ের খাওয়া লাগলো না। কিন্তু তখন সাহাবায়ে কেরাম যদি কোরআন তেলাওয়াত করত, সাহাবায়ে কেরাম যদি নামাজ পড়ত, সাহাবায়ে কেরাম যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ত, সাহাবায়ে কেরাম যদি মুসলমান হইত, কাফের মুশরিক বেদিনেরা সাহাবায়ে কেরামকে এমনভাবে আঘাত করত রে, জমিন থেকে তাদের জিহ্বা পর্যন্ত, নাভি পর্যন্ত জুইলা যাইত। জাগো আমার লুঙ্গিটা কিনা নিলে হয় না। ও চাচা, এই লুঙ্গিটা তো আমার আপনি দিছিলেন, এই লুঙ্গিটা না নিলে কি হয় না? এই লুঙ্গি দিয়ে তো আমি ইজ্জত ডাকছি, লুঙ্গি দিয়ে তো আমার লজ্জাস্থান ডাকছি। চাচা গো, আমার লুঙ্গিটা কিনা নিলে হয় না। চাচা এবার ডাক দে, কই ভাতিজা আরেকটা কথাও শুনবো না, এই লুঙ্গি তুই আমার দে, আর না হলে ইমান তুই ছাইরা দে। আব্দুল উজ্জা চক্ষু দুইটা বন্ধ করিয়া মালিকের সাথে কি জানি বলে, মালিকের সাথে বলতে বলতে আবার চক্ষুটা খুইলা ডাক দিয়া কয়, চাচা গো এই লুঙ্গিটা কিনা নিলে হয় না। মুহূর্তের ভিতরে আবার চাচা ডাক দিয়া কয়, আব্দুল উজ্জা রে, চালু করিয়া তুই আমার লুঙ্গিটা খুলিয়া দে। আব্দুল উজ্জা এবার আল্লাহর সাথে কি জানি কথা বলতে থাকে, বলতে বলতে এক পর্যায়ে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, এক হাতে টান মারিয়া লুঙ্গিটা খুইলা দিয়া ডাক দেখো, চাচা গো খুইলা দিলাম লুঙ্গি, আমি ইমান বানাইলাম সঙ্গী। এইবার আব্দুল উজ্জা ডাক দেখো, চাচা আমি খুইলা দিলাম লুঙ্গি, ইমান আমি বানাইলাম সঙ্গী। চাচা গো তারপরেও আমি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে পিছপা হই নাই। জুড়ে একবার কন্যা আল্লাহু আকবার, আর জুড়ে একবার কন্যা আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের আওয়াজ দিয়া উচ্চ সুরে আরেকবার কন্যা আল্লাহু আকবার। এইবার আব্দুল উজ্জা চাচার কাছ থেকে বিদায় হইয়া, 18 বছরের যুবক তুমি আমি হইলে কেমন হইতো? পরনে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, চাদরটা পর্যন্ত নাই, পরনের লুঙ্গিটা পর্যন্ত নাই। রাস্তা দিয়ে হাইটা যায়, এলাকার মানুষ থুতু নিক্ষেপ করে, এলাকার মানুষ শরম দেয়, এলাকার মানুষ তারে কটূক্তি করে, এলাকার মানুষ ধিক্কার জানায়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মটা মানার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে, আল্লাহকে শুধুমাত্র তার রব বানানোর কারণে মুহূর্তের ভিতরে আব্দুল উজ্জা টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছুই নাই। এইবার তার মনের ভিতরে আসলো, ওই যে আমার সৎমা আছে, আমি একটু সৎমার কাছে যাব, আমি একটু সৎমার কাছে যাইয়া আমার কষ্টের কথাটা একটু সৎমাকে বলবো। এইবার আব্দুল উজ্জা বাড়ির কাছে যাইয়া, বাড়ির আঙিনায় যাইয়া সৎমার ডাকতেছে, ও মা তুমি কি ঘরের ভিতরে আসো কিনা? মা যুবক পোলার আওয়াজ পাইয়া ঘর থেকে যখন দৌড়ে বের হইল, দৌড়ে বের হয়ে নজর করে তাকায় দেখতেছেন 18 বছরের একটা নওজোয়ান যুবক, শরীরের ভিতরে কোনো কাপড় নাই, লজ্জাস্থানটা কেমন লঙ্গ লঙ্গ দেখা যায়। মা চক্ষুটা বন্ধ করিয়া দেখে, বেটা তোমার বাবা মদিনার জমিনের ভিতরে, মক্কার জমিনের ভিতরে বড় ধনাঢ্য একটা মানুষ, তোমার শরীরে কাপড় নাই, তোমার শরীর থেকে কে কাপড়গুলো খুলে ফেললো? বেটা রে, কে তোরে উলঙ্গ করলো আমার কাছে একটু বলো না। আব্দুল উজ্জা ডাক দেখে, মাগো আল্লাহু আকবার। আব্দুল উজ্জা ডাক দেখে, মারে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে, এক আল্লাহকে বিশ্বাস করার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটা মানার কারণে চাচা আমার মাইরা আমার কাছ থেকে টাকা পয়সা যা কিছু আছে, আমার কাছ থেকে বাড়ি গাড়ি যা কিছু আছে, আমার কাছ থেকে পরনের লুঙ্গি পর্যন্ত খুইলা নিছে। মুহূর্তের ভিতরে মা ডাক দিয়ে কই, বেটা তাহলে আমার কাছে কেন আইছো, কিসের জন্য আইছো? আব্দুল উজ্জা ডাক দিয়ে কই, মা গো আমি তোমার কাছে কেন
কেন আইছি? আমি তোমার কাছে থাকতে আসি নাই, খাইতে আসি নাই। ও মা, তুমি যদি পারো আমার একটু কাপড় দাও, এই কাপড়টা পরিয়ে আমি যাব। মা ডাক দেখে, বেটা রে, তোমার মা জমিন থেকে বিদায় হয়ে গেছে, তোমার বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার ঘরের ভিতরে ওই পরিমাণের কাপড় নাই, তারপরেও তুমি জেগে তো আসছো, আমি দেখি ঘরের ভিতরে কোনো কাপড় আছে কিনা। এইবার মা যুবক পোলাটারে ভাইরে রাইখা ঘরের ভিতরে যখন চলে গেল, ঘরের ভিতরে যাইয়া এবার নজর করে তাকায় দেখতেছেন পাতলা একটা চাদর, যেই চাদর দিয়ে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখা যায়। আব্দুল উজ্জার সুতমা ঘর থেকে বের হইয়া ডাক দেখে, বেটা রে, ঘরের ভিতরে তো কোনো কিছুই নাই, এই যে পাতলা একটা চাদর, অর্ধেক চাদর মা রাইখা দিল আর অর্ধেক চাদর আব্দুল উজ্জারে দিল। চাদরটা এমন সুটুরে ভাই, আব্দুল উজ্জা কাছ রানের ভিতরে যখন ধরতে যায়, রানের গুস্তগুলো দেখা যায়, আবার রানের গুস্তগুলো যখন চাপাইতে যায়, লঙ্গির গিট্টা গুলো সুইটা যায়। এইবার আব্দুল উজ্জা দেখ দেখে, মারে আমি আর মক্কাতে থাকবো না, আমি চলে যাব মদিনা, আমি আর মক্কাতে থাকবো না। ও দোস্ত, এই ময়দানে যারা মক্কা গেছো, মদিনা গেছো, বর্তমান তো কত ভিআইপি ব্যবস্থা, মক্কা থেকে মদিনার রাস্তা তারপরেও কত দূর, বর্তমান তো গাড়ি দিয়া যান, তারপরেও কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টা সময় লেগে যায়। এই আব্দুল উজ্জা, যার কাছে টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ধন সম্পদ কোনো কিছুই নাই, এই আব্দুল উজ্জা কখনো খায় আবার কখনো না খায়, কখনো হাইতে হাইতে, কখনো দৌড়ায়া দৌড়ায়া মক্কা থেকে যখন মদিনায় চলে গেল, মুখটা তার শুকায় গেছে, পেট পিঠের সাথে লেগে গেছে, উলঙ্গ উলঙ্গ অবস্থা দেখা যায়। মক্কার ছোট ছোট বাচ্চারা আব্দুল উজ্জার শরীরের ভিতরে শুধুমাত্র পাথরগুলো নিক্ষেপ করতে থাকে। এমন করতে করতে আব্দুল উজ্জা যখন মদিনায় বন্ধু চলে গেল, মদিনার জমিনের ভিতরে একটা মসজিদ আছে, যেই মসজিদটার নাম হইল মসজিদে নববী। এইটা আমার নবীজির মসজিদ। এই নবীজির মসজিদের সামনে যখন আব্দুল উজ্জা চলে গেল, আব্দুল উজ্জা জানে এই জমিনের ভিতরে কোথাও যদি ঠাই না পাই, আমি এক জায়গার ভিতরে ঠাই পাবো, ওইটা হইল আমার নবী আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহূর্তের ভিতরে আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনায় যখন চলে যায়, মক্কা থেকে মদিনায় যাইয়া মসজিদে নববীর গেটের সামনে দাঁড়াইয়া আব্দুল উজ্জা মসজিদে নববীর গেটের টা ধরিয়া নিজের মাথাটা মসজিদে নববীর গেটের সাথে হেলান দিয়া মসজিদে নববীর দিকে বয়মারার দৃষ্টিতে তাকায় রইছেন। আব্দুল উজ্জা যখন বড় মায়ার দৃষ্টিতে মসজিদে নববীর ভিতরে তাকায় আছেন, মদিনা যারা গেছেন গো বাবা, উলামায়ে কেরাম যারা আছে তারা বলতে পারবো, মসজিদে নববীর ভিতরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হইল আসহাবে সুফফা। এই আসহাবে সুফফার ভিতরে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নববীর ভিতরে ওই আসহাবে সুফফার ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে কিতাবের কথা বলতেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে কোরআনের কথা বলতেছেন। এমন অবস্থায় আল্লাহর নবী সুন্দর করে নজর করে তাকায় দেখলো মসজিদে নববীর গেটটা ধরিয়া একটা 18 বছরের নওজোয়ান যুবক, কেমন জানি তার মুখটা শুকনা শুকনা দেখা যায়, কেমন জানি পেটটা পিঠের সাথে লাগা গেছে, কেমন জানি ওর দৌলঙ্গ দেখা যায়। এই আব্দুল উজ্জা যখন এইভাবে তাকায় রইছে, আল্লাহর নবী নজর করে তাকায় দেখেন ওই মসজিদে নববীর গেটের সামনে একটা যুবককে দেখা যায়। আল্লাহর নবী ওই জায়গায় বসে দেখতে পারলো না, কারণ আমার আল্লাহ তো
তো আমার নবীর দিলটা বড় মায়া করিয়া বানাইছে, আমার আল্লাহ তো আমার নবীর দিলটা বড় দয়া করিয়া বানাইছে। আল্লাহ তো বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আমি আমার নবীর দিলটা বড় মায়া করিয়া বানাইলাম, আমি আমার নবীর দিলটা বড় মহব্বত করিয়া বানাইলাম। আল্লাহর নবী এক সেকেন্ড তো বসে থাকতে পারলো না, আল্লাহর নবীর সাথে সাথে উঠা ওই মসজিদে নববীর গেটের সামনে দাঁড়ায় গেল। গেটের সামনে দাঁড়ায় যাইয়া ডাক দেয়া বলে, ও যুবক, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম, কোথায় থেকে তুমি আসছো, তোমাকে কেন এরকম উলঙ্গ উলঙ্গ দেখা যায়, তোমার পেটটা কেন পিঠের সাথে লাইগা গেছে, তোমার মুখটা কেন শুকায় গেছে, কি হইছে, কে তুমি আমার কাছে বলো না। আব্দুল উজ্জা দেখ দেখ নবীজি গো, আমি আপনার চেহারার দিক যখন তাকাইলাম, আব্দুল উজ্জা ডাক দেখে পৃথিবীর মানুষেরা, আমার টাকা গেছে, পয়সা গেছে, বাড়ি গেছে, ধন সম্পদ গেছে, আমার সব কিছুই গেছে রে, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত চলে গেছে, কিন্তু আমি যখন আমার মায়ার নবীর চেহারার দিক তাকাইলাম, আমি পৃথিবীর সব কিছুই ভুলে গেলাম রে। এরকম পূর্ণিমার মতো চাঁদের মায়ের চেহারা আমি পৃথিবীর জমিনে আর দেখি নাই। জোরে একবার বলেন না আল্লাহু আকবার, আরেকবার বলেন না আল্লাহু আকবার। এই নবীর প্রেমিকেরা আরেকবার কও না আল্লাহু আকবার। এইবার আব্দুল উজ্জা মসজিদ নববীর গেটটা ধরিয়া যখন দাঁড়ায় রইছে, আমার আপনার নবী বিশ্ব নবী এইসা ডাক দিয়া কয়, ও যুবক, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম, কোথায় থেকে তুমি আসছো রে, তোমার পেট কেন পিঠের সাথে লাইগা গেছে, চেহারাটা কেন ভাঙ্গা গেছে, কেন তোমার এই অবস্থা? আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, নবীজি, আমার বাড়ি হইল মক্কার জমিনের ভিতরে, নবী গো, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানার কারণে আগে করতাম অগ্নির পূজা, আগে করতাম দেবতার পূজা, আগে করতাম জাতের পূজা, আগে করতাম মূর্তির পূজা। নবীজি গো, আমি যখন থেকে বুঝছি এক আল্লাহর অনুসরণ করতে হবে, আমি যখন থেকে বুঝছি এক আল্লাহর ইবাদত বন্দিগি করতে হবে, জমিনে জাহান্নাম আছে, জমিনের ভিতরে জান্নাত আছে, নবীজি গো, আমি আর সহ্য করতে পারি নাই, আমি আপনার ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ যখন করে ফেলছি, আমি আপনার ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ যখন জমিনের ভিতরে পড়লাম, এ রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহর ধর্মটা মানার কারণে আমার চাচা আমার কাছ থেকে টাকা নিছে গা, পয়সা নিছে গা, বাড়ি নিছে গা, গাড়ি নিছে গা, ধন সম্পদ সব কিছুই নিছে গা, শুধু তাই না, আমার পরনে একটা লুঙ্গি ছিল গো, এই লুঙ্গিটা পর্যন্ত খুইলা নিছে। আল্লাহর নবী ডাক দেখে, আব্দুল উজ্জা, এতদিন জাতের পূজা করছো, অগ্নি পূজা করছো, লাতের পূজা করতো, দেবতার পূজা করতো, তোমার নাম ছিল উজ্জা, আমি তোমার নাম উজ্জা কাইটা তোমার নাম এখন রাইখা দিলাম আবুদুল্লাহ। জুড়ে বলেন কার বান্দা, আরো জুড়ে বলেন কার বান্দা। না, আপনার আওয়াজে বোঝা যাইতেছে ওয়াজের কোনো দরকারই নেই। এরম মারো আব্দুল্লাহ লান্সের ওয়াজ করি না মিয়া, আমি যে বাঙ্গা মাইক দিয়ে কথা কইতেছি মিয়া, অন্যান্য বক্তার উল্টে ফেলাই দিত, ওনারা আওয়াজ দেন না তার মধ্যে, আর তার মধ্যে ওয়াজ কেমনে বুঝবেন? জোরে বলেন কার বান্দা, আরো জোরে বলেন কার বান্দা। আল্লাহু আকবার। ইমানের শক্তি দিয়া জান্নাতের মজমায় বসবেন, প্রত্যেকটা কথা ইমানের আওয়াজ দিয়ে দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। এই মুহূর্তের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া কয়, তোমার নাম আব্দুল উজ্জা বাদ দিয়া তোমার নাম এখন আমি রাখলাম আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, তোমার জায়গা এখন মসজিদে নববীর বাহিরে না, আসো আসো আসো, তোমার জায়গা এখন হইল মসজিদে নববীর ভিতরে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই মুহূর্তের ভিতরে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা,
ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার উপরে কেমন আঘাত আসছে, কেমন অত্যাচার আসছে। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব যখন আমার নিয়ে নিছে গো, কিন্তু আল্লাহর রাসূল যখন আমার এত ভালোবাসে, এত মহব্বত করেছে, এই ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আমি জমিনের সব কষ্ট ভুলিয়া গেছি। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে মসজিদের ভিতরে নিয়ে যাইয়া ডাক দিয়ে বলে, সাবিরা রে, এই মসজিদে নববীর ভিতরে তোমাদের ভাই আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। দেখো তাকাইয়া আব্দুল উজ্জার চেহারাটা কত ভেঙে গেছে। আব্দুল উজ্জার পেট পিঠের সাথে লাগা গেছে রে। আব্দুল উজ্জা মনে হয় কতদিন যাবত খাবার খায় না। সাবিরা রে, কে আসো? কার কাছে বেশি জামা আছে রে? তোমার ভাই আব্দুল উজ্জারে দিবা, এই আব্দুল উজ্জা জামাটা পরবো। এক সাবি দুইটা হাত উঠে ডাক দেখো, নবী আমার কাছে বেশি জামা আছে। আল্লাহর নবী কয়, তোমার বাইরে দিয়া দাও। আল্লাহর নবী আবার ডাক দেয়া বলে, কার কাছে পরনের চাদর বেশি আছে? আরেক সাহাবী কয়, নবীজি আমার কাছে বেশি আছে। আল্লাহর নবী কয়, তাহলে তোমার বাইরে দিয়া দাও। আব্দুল উজ্জার এখন পরনের লুঙ্গিটাও হইল, এখন চাদরটাও হইল। আল্লাহর নবী নজর করিয়া তাকায়া দেখে গো, আব্দুল উজ্জার চেহারাটা ভাঙা। মনে হয় আব্দুল উজ্জা কতদিন যাবত খানা খায় না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাবিরা রে, কার কাছে বেশি কুরমা খেজুর আছে? কার কাছে বেশি খাবার আছে? এক সাহাবী ডাক দেখো, নবীজি গো আমার কাছে বেশি খাবার আছে। আল্লাহর নবী ডাক দেখো, সাবিরা রে, এই খাবারটা আমি রাসূলকে তুমি দিয়া দাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নবী আমার, আপনি আব্দুল উজ্জার জন্য পরনের লুঙ্গি চাইলেন, আপনি আব্দুল উজ্জার জন্য গায়ের চাদর চাইলেন, কিন্তু খানা এখন আপনি রাসূলের জন্য কেন চাইতেছেন? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাবিরা রে, এখন আব্দুল উজ্জা দুনিয়ার কারো মেহমান না। এই আব্দুল উজ্জা ঈমান আনার কারণে আব্দুল উজ্জা লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল অবিচল থাকার কারণে এই আব্দুল উজ্জা আল্লাহ আর আল্লাহর রাসূলের মেহমান হয়ে গেছে গো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কার মেহমান হয়ে গেল? আর আল্লাহ আর আল্লাহর রাসূলের মেহমান আব্দুল উজ্জা হয়ে গেছে। আল্লাহর কাছে খুরমার খেজুর যখন চলে আসছে, আল্লাহর নবী আব্দুল উজ্জাকে কাছে আইনা এক একটা খুরমার খেজুর যখন আব্দুল উজ্জার মুখে দিয়া দেয়, আব্দুল্লাহর মুখে যখন দিয়া দেয়, আব্দুল্লাহর চোখ দিয়া ঝরনার মতো টপ টপ করিয়া পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ কি হইছে? চাদর পাইলা, লুঙ্গি পাইলা, কেন তুমি চোখের পানি ফেলায় কান্দো? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, এটা আমার কষ্টের পানি না, এটা আমার দুঃখের পানি না, এটা আমার আনন্দের পানি গো। আমি জানতাম না, বুঝতাম না এই লা ইলাহা ইল্লাল্লাহর ধর্মটা মানার কারণে আপনার রাসূল এত পরিমাণের ভালোবাসবেন, আপনার রাসূল এত পরিমাণের মহব্বত করবেন, আপনার রাসূল এত পরিমাণের আদর করবেন। নবীজি গো, আমার মা জমিন থেকে ছোট অবস্থায় চলে গেছে। নবীজি গো, আমার বাবা ছোট অবস্থায় চলে গেছে। চাচার কাছে বড় হইলাম, চাচা মূর্তির পূজা করে আমারেও শিখাইলো, চাচা দেবতার পূজা করে আমারেও শিখাইলো, চাচা আগুনের পূজা করে আমারেও শিখাইলো। নবীজি গো, যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, সাথে সাথে চাচা আমার বাড়ি নিল, গাড়ি নিল, ধন সম্পদ সব কিছু নিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জমিনে আমার মা নাই, জমিনে আমার বাবা নাই। নবীজি গো, আজকে আপনি যেহেতু আমার খাবার খাওয়ায় দিতেছেন, আমার মনে হইল আমার বাবা, আমার মা জমিন থেকে বিদায় হয় নাই। আমার বাবার, আমার মা আদর করিয়া কুলে বসে আমার খাবার খাওয়ায়। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে,
তুমি জেগে তো পড়ে ফেলছো। আব্দুল্লাহ রে যাও যাও যাও, সাহাবীদের মধ্য হইতে আমি তোমারে এমন একটা নাম দিয়া দিলাম রে, এ আব্দুল্লাহ তোমার নাম সাহাবীদের মধ্যে আমি এমন করিয়া দিয়া দিলাম, জমিনের ভিতরে এই আসহাবে সুফফার সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একটা তুমি সাহাবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। লেখার দরকার নেই, বক্তা নিয়ে আসুন, 6 মিনিট কথা বলবো, 1 সেকেন্ডও বেশি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জমিনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ পড়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল অবিচল থাকার কারণে জমিন থেকে দামি বানিয়ে দিল কে? আওয়াজ জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? তাহলে এখনো যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল অবিচল থাকতে পারি, আমাদেরকে দামি বানিয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? এই ওই জায়গা কিল্লি, একটা মানুষ উঠবেন না, বসেন। হগলে বাটা শুরু হইলো বয়ান, হ্যাঁ আইসে কইছি তাতে কি, হগলে বয়ান শুরু হয়েছে। সেন পাগলারে চিরুন, পাগলা কালকে সকাল 10টা দিয়ে ওয়াজ করবো, কথা কোন ঠিক কিনা বে ঠিক? আসলে 10টা পর্যন্ত কিন্তু থাম, 10টা পর্যন্ত থাম। কিন্তু আমার যে ডাক্তারে কই দিছে হুজুর ডাবালা 16 তারিখ আর 15 তারিখে একটা, হেকে তো গের গের করে একটু কথা কয়, এমনি কইছে হুজুর ডাবালা 16 তারিখ আর 15 তারিখে একটা মাহফিল ডাকাইতে না যাও, এনের এলাকাত মাহফিল, এটা রাহুল লাগবই। আমি 16 তারিখেও থাম, 15 তারিখে তো মাহফিলই শেষ, কেন 16 থাও লাগলো, 16 রাত্রে থাইরো, দিনে থাইরো, রাত্রে ছেড়ে দেন তাইলে বয়। আমি তো ভাবছিলাম দিনও রাত্রেও থাকবেন, আমি বলছি না না না, রাত্রে পারতাম না, লেগে রাত্রে আরেকটা রাখছি, দিনে 10টা পর্যন্ত আসি। আসুন আমার লগে, যেরকম আসুন, কেউ কথা কও না কেন লেগে, প্রত্যেক দিন পাইবেন এই পাগলা, 1 বছর পরে পাইছো বেড়া, পাইবা আরো, আসো তো 10টা পর্যন্ত আসি। কইরা গতবার একবার কি হয়েছে, পঞ্চগড়ে এক মাহফিলে গেলাম, হুজুর আসি বয়ান করেন, উত্তরবঙ্গ জামাত অনেক বেশি, কোন দলকে ছোট করার জন্য বলে অনেক জামাত উত্তরবঙ্গ না, আসি করে এক কথা কই, এরা এমন এক জুস তুলিয়া দিছে, গত বছর এমন এক জুস তুলিয়া দিছে, এখন তো কথা যখন শুরু করছি কোন দিক দিয়ে গেছে আমিও তাল বেতাল ছাড়া। এখন যাওয়ার পরবর্তীতে এখন স্টেজে যখন এলাকার মানুষ চেয়ারম্যান মেম্বারে যখন চাপ শুরু করছে, বক্তারা নামায় না, কোন থেকে কোন বক্তা নিয়েছে তাড়াতাড়ি নামাও, আওয়ামী লীগ বিএনপি কি দেখে কথা কয় না। আমি কই কাউরে গুনার টাইম নাই, একমাত্র আল্লাহ ছাড়া, কথা ঠিক কিনা বে ঠিক? আমি বলছি জমিনের ভিতরে আল্লাহ ছাড়া কাউকে গুনার টাইম নাই, কথা ঠিক কিনা বে ঠিক? এই জমিনে কথা হবে আল্লাহর জন্য, এই জমিনে বাঁচা হবে আল্লাহর জন্য, এই জমিনে মরা হবে আল্লাহর জন্য, কথা ঠিক কিনা বে ঠিক? তারপর আমি কইলাম যে বল মুজেই বাজা একটু পরে আসে কয়ে দিই ফিস্টে, আসসালামু আলাইকুম, ভালো আছে, বসেন। আওয়ার পরে দিই ডান পাশের সভাপতিও নাই, এত আগেই নেমে গেছে চা খাওয়ার কথা কইয়া, বাম পাশের দ্বিতীয় বক্তাও নাই, পিছনেও মানুষ নাই, সামনের মানুষ আস্তে আস্তে উঠতেছে। আমি তো কই পি ব্যাপাকে পড়লাম রে। আস্তে আস্তে দেখি যে প্যান্ডেল তো দিক দিয়ে সিরাসুরা, উত্তরবঙ্গের মানুষ তো শীতের দিক দিয়ে বেশি, হিমালয় পর্বত, আস্তে আস্তে মানুষ দেখে একটা যাইতেছে গা। এবার আমি মাইক ম্যান দেখবো, তুই যাস না কে? কই যে আমিও যাইলাম, তুই দিলি বুকেটা, আমিও যাইলাম ওগা, খালি যে এটির কারণে রয়েছি। এজন্য বাঁচার মরা কার জন্য হবে? জোরে বলেন কার জন্য হবে? আব্দুল উজ্জা কি দুনিয়ার কাউরে ভয় করছে? আব্দুল উজ্জা টাকার মায়া করছে, বাড়ির মায়া করছে, গাড়ির মায়া করছে, বিবির মায়া করছে, করোনার লুঙ্গির মায়া আব্দুল উজ্জা করে নাই। এই মুসলমান ইসলামকে টিকিয়ে রাখার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিলের ভিতরে গেঁথে রাখবে, বাতিলের কাছে মাথা নত করবে না, কথা ঠিক কিনা ঠিক? এজন্যই তো কবির ভাষায় বলেন, দিন কায়েমের জন্যে আমার, দিন কায়েমের জন্যে আমার, মরতে যদি হয় এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। সবাই একবার বলি, দিন কায়েমের জন্যে আমার, দিন কায়েমের জন্যে আমার, মরতে যদি হয়
এমন মরণ দাও গো প্রভু অগদয়াময়। আলহামদুলিল্লাহ, আমার পাশে যিনি বসা আমার উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ, তারে পাশে রেখে যেতে সময় কথা কইলাম আমি হুজুর আল্লাহ আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সন্তান হিসাবে, ছেলে হিসাবে, ভাই ভাইস্তা হিসাবে, যেটা মনে করুন এটা হিসাবে যত সময় কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে কবুল করুক এবং পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক। আর বাকি কথা হাদিসের ভিতরে ঢুকতে তো পারলাম না, শুধুমাত্র আয়াতের তাফসীর তরজমার ভিতরে এক ঘটনা করতে সময় শেষ হয়ে গেছে। এই আব্দুল্লাহ রে আল্লাহ 4-5 ঘন্টা এমনিই লাগে। আল্লাহ যদি কবুল করে কোনো এক মাঠে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকেন। আবার শুভাকাঙ্ক্ষী যারা আসছেন, আমি উঠার পরে একটা লোক উঠবেন না, যদি উঠেন বুঝবো যে এটা আমার শত্রু, বুঝবো। আমি আসার পরে যে কিছু মানুষ আসছে, ফেসবুকে পোস্ট করার পরে বলছে হুজুর আমরা যাই, আমি ওই ওদিক দিয়ে ব্যক্তি কিছু আসছে, চেহারা ওগুলো বুঝতেছি। আমি উঠার পরে যদি উঠছো তাহলে বুঝলাম, কিন্তু অবস্থা অন্যরকম। আল্লাহ কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।